আলহামদুলিল্লাহ। সুপ্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনতেছেন সবাইকে জানা আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা লিভারের ব্যথা নিরাময়ের একটি কোরআনী চিকিৎসা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমি আপনাদেরকে যে আয়াতটি তেলাওয়াতের কারণে আপনার এই কঠিন রোগ আল্লাহ তাআলা নিরাময় করে দিবে, সেই আয়াতটি শব্দে শব্দে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখাবো, আর আপনারা খুব সহজেই শিখতে পারবেন। শুধু তাই না, কীভাবে আমলটি করবেন তাও বলে দেবো। মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ একটা কোরআনী চিকিৎসা ইনশাআল্লাহ। আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে, বিশ্বাস করতে হবে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে যাহা কিছু নাজিল করি তা মুমিনদের জন্য রোগ মুক্তি ও রহমত। মুমিনদের রোগ মুক্তি ও রহমত, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই যেহেতু বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। দেখেন, অনেকের জন্ডিসের কারণে লিভারের সমস্যা হয়ে থাকে। কিসের জন্য হয়ে থাকে? জন্ডিসের কারণে লিভারের সমস্যা হয়ে থাকে, এবং এই সমস্যাটি অনেক দীর্ঘস্থায়ী হয়। এই যে সমস্যা, জটিল সমস্যাটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আবার অনেক সময় হঠাৎ লিভারে ব্যথা হলে আর সহ্য হয় না। যার এই রোগটা আছে সেই বুঝে কতই না কষ্ট, কতই না যন্ত্রণা। আল্লাহ, তুমি আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দেখেন, আবার এই অসুখের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করাও উচিত নয়। পাওয়ারফুল ওষুধ আবার ব্যবহার করা যাচ্ছে না। তাহলে এখন আপনি কি করবেন? এই লিভার থেকে অনেক ধরনের রোগ হয়ে যায়, অনেক কঠিন রোগ। তা আল্লাহ তাআলা আপনার এই রোগটাকে নিরাময় করে দেবেন যদি আপনি আল্লাহ তাআলা খুশি করতে পারে আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে। আয়াতটি হচ্ছে সূরা আর রহমানের ৭৮ নম্বর আয়াত। আয়াতটি কেউ তেলাওয়াত করবেন। আয়াতটি প্রত্যেক ফজরের নামাজের পরে ২১ বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে আপনি কি করবেন? সেবন করবেন, পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি যেভাবে করে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনার এই লিভারের সমস্যা নির্ময় করে দিবেন, দূর করে দিবেন। কতই না গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রশ্ন করেন, আপনি বলুন তো, লিভারের সমস্যাটা দূর করে নেওয়ালা একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নাই। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তাহলে যেহেতু এটা অনেক কঠিন রোগ, তাহলে আমরা কোরআন চিকিৎসা ঠিক করতে পারি নাকি? অবশ্যই কোরআন চিকিৎসা আমরা করতে পারি। করলেই আল্লাহ খুশি হয়ে আমাদের রোগটাকে শেফা করে দিবেন। এছাড়া কোরআন কারীমের আয়াত হওয়ার কারণে আপনি প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি অর্জন করতে পারবেন। আর আমলটি করার পূর্বে যে কোনো একটি দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি আমলটি করার পূর্বে, ফজর নামাজে পড়া আমলটি করার পূর্বে যে কোনো একটি দুরূদ শরীফ পড়ে নেবেন, যেটা আপনি পারেন। সাল্লাল্লাহু আলাল হাবিব, অথবা সাল্লাল্লাহু আলান নবী, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আপনি যেটা আপনি পারেন, যেটা আপনার কাছে সহজ হয়, সেই দুরূদ আগে পড়ে নেবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে তারপর পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি পান করবেন। ইনশাআল্লাহ আপনার রোগ আল্লাহ তাআলা নিরাময় করে দিবে। তাহলে আসুন আমরা সেই আয়াতটি সহি শুদ্ধভাবে শিখে নেই। সূরা আর রহমানের ৭৮ নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। দেখেন, স্ক্রিনের মধ্যে আমি দিয়েছি, আপনি স্ক্রিনে তাকান, খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, তাবারাকাসমু, আমি যে বলবো এভাবে বলবেন, পারবেন। দেখেন, আবার বলেন, তাবারাকাসমু রব্বিকা তাবারাকাসমু রব্বিকা। আবার বলেন, তাবারাকাসমু রব্বিকা। আবার বলেন, তাবারাকাসমু রব্বিকা। এরপর দেখেন, যিল জালালি যিল জালালি যিল জালালি যিল জালালি। আবার বলেন, যিল জালালি। সর্বশেষ হচ্ছে ওয়াল ইকরাম তাহলে দেখেন, ওয়াল ইকরাম। এবার আমি প্রথম থেকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।
আবার বলতেছি, শুনেন মনোযোগ দিয়ে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আবার বলতেছি, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে সূরা আর রহমানের সর্বশেষ আয়াত, ৭৮ নম্বর আয়াত। এই আয়াতটি পড়বেন। কখন পড়বেন? প্রত্যেক ফজর নামাজে পড়ে। কতবার? ২১ বার। পরে কি করবেন? পানির মধ্যে পো দিবেন। তবে খেয়াল রাখতে হবে, আমরা এই আমলটি করার পূর্বে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেব, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের আমল করে আমাদের এই কঠিন রোগ, লিভারের সমস্যা থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ যদি তৌফিক না দান করে তাহলে আপনি কখনো করতে পারবেন না। তাই আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, আমরা যেন এই লিভারের সমস্যা থেকে, অধিকাংশ মানুষের লিভারের সমস্যা, কত ওষুধ সেবন করতেছে, ওষুধ সেবন করা অনেক ক্ষতিকর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি বিশ্বাস করে আমলটি করতে পারেন, আপনি যাজা পাবেন, প্রতিদান পাবেন। আল্লাহ আপনার এই রোগটাকে নিরাময় করে দিবে। আল্লাহ তুমি আমাদের এই লিভারের সমস্যা দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।